তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। খুব অল্প কয়েকটি প্রশ্ন যেগুলো পড়তেই হবে তোমাদের, মানে ইতিহাসে কিন্তু অনেক প্রশ্ন আনকমন আসে, প্রশ্ন অনেক সময় ঘুরিয়েও আসে। অনেক তোমরা ভিডিও দেখেছো যেখানে খুব অল্প কয়েকটি প্রশ্ন, মানে 5টা 6টা প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেগুলোই আসবে বলা হয়েছে। সেরকম করলে কিন্তু হবে না ইতিহাসে। তোমাদের যে প্রশ্নগুলো অলরেডি রেডি আছে সেগুলো তোমরা এই প্রশ্নগুলোর সঙ্গে মিলিয়ে আরও ভালো করে প্র্যাকটিস করো। আর যেগুলো মনে হবে যে একটু বাইরে থেকে আমি একটা দুটো প্রশ্ন বলেছি সেগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে নিও। এখনও সময় আছে, একটু প্র্যাকটিস করলেই পরীক্ষায় লিখে আসতে পারবে। টোটাল আমি 17টা মেন প্রশ্ন এবং 3টে বোনাস প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। 17টা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 3টে প্রশ্ন যদি কারো রেডি হয়ে থাকে তাহলে একবার প্র্যাকটিস করবে, আর না হলে নতুন করে একবার প্রিপারেশন নিয়ে নেব ওই প্রশ্নগুলো, যদি কারো সময় হাতে থাকে তাহলে। তো এবারে তোমাদের সেই প্রশ্নগুলো আমি বলবো। তোমরা জানো ইতিহাসে খণ্ড ক এবং খণ্ড খ দুই ভাগে বিভক্ত থাকে, এবং প্রথম খণ্ড থেকে যে কোনো দুটো প্রশ্ন এবং শেষের খণ্ড থেকে যে কোনো দুটো প্রশ্ন, আর দুটো খণ্ডের মধ্যে যে কোনো একটা থেকে একটা প্রশ্ন, টোটাল 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করে আসতেই হবে। তো খণ্ড ক থেকে আমি যে প্রশ্নগুলো এনেছি সেগুলো একবার তোমাদেরকে বলে দিই। জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। আর এর সঙ্গে একটা প্রশ্ন তোমাদের আলাদা করেও আসতে পারে, সেটা হলো জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। মানে এটাকে একটা 8 নম্বরের প্রশ্ন, যে জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, এটাও হতে পারে। বা জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, এটাতেও আসতে পারে। 2 নম্বর প্রশ্ন হলো ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? 3 নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। 5 নম্বর প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল? যে প্রশ্নগুলো তোমাদের এখনও মনে হচ্ছে লেখা নেই বা আগে তোমরা পড়েছিলে, একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো দয়া করে খাতাতে একটু লিখে নিও এবং প্র্যাকটিস করো। আমি পরীক্ষার আগের দিন তোমাদের যদি কমেন্ট আসে, আগের দিন আমি আরেকটা সেশন বানাবো যেখানে খুব অল্প কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো, যাদের একদমই প্রিপারেশন হয়নি তাদের জন্য। এখন তোমরা এই প্রশ্নগুলো একটুখানি প্র্যাকটিস করে যেও পরীক্ষা দিতে যাওয়ার আগে। 6 নম্বর প্রশ্ন হলো ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। এটা তো 4+4 ভাবে আসতে পারে। 7 নম্বর প্রশ্ন ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল? এটা 5+3 এভাবে আসতে পারে। 9 নম্বর প্রশ্ন হলো আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নগুলো খণ্ড কতে তোমরা একটু দেখে নেবে। খণ্ড খতে যে প্রশ্নগুলো তোমাদের দেখায় খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হলো 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। 1909 খ্রিস্টাব্দের মর্লেমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও যে মহিলাদের অংশগ্রহণটা কি, এটা নিয়েও তোমাদের একটা গোটা প্রশ্ন আসতে পারে 8 নম্বরে। 13 নম্বর প্রশ্ন হলো 1946 সালের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। 14 নম্বর প্রশ্ন হলো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন হলো 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। 16 নম্বর প্রশ্ন হলো অবনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। আর 17 নম্বর এবং শেষ প্রশ্ন সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য কী ছিল? আর বোনাস প্রশ্ন যে 3টে তোমাদের যদি মনে হয় যে তোমরা আগে প্র্যাকটিস করেছো বা তোমাদের কেউ যদি হয় যে তোমরা পড়ে যেতে পারবে, তাহলে এই প্রশ্ন 3টেও দেখে রেখো। যদি কোনো কারণে প্রশ্ন একটু ঘুরে যায় বা একটু ঘুরিয়ে আসে, তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কমন পাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। সেটা হলো ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। 2 নম্বর হলো রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? এটা পারলে একটু দেখে যেও তোমরা ভালো করে। এবং শেষ প্রশ্ন হলো মিরাট ষড়যন্ত্র মামলা কোন পরিস্থিতিতে শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল? এই প্রশ্নগুলো তোমাদের ইতিহাস থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন অলরেডি আমি দিয়ে রেখেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং এরকম কোন সাজেশন চাও তোমরা কমেন্টে জানাতে ভুলবে না একদম। আমি সেই সাজেশন নিয়ে পরে ভিডিও বানাবো। তো আপাতত আজ এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।